বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সেই বিষয়গুলো আমি আজকেও আপনাদের সঙ্গে কথা বলবো। তার মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সর্বক্ষেত্রে দুর্নীতির মাধ্যমে সরকার দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার পথে হাঁটছে। কোনো জবাবদিহিতা নেই জনগণের কাছে, কোনো ম্যান্ডেট নেই, এবং তাদের মধ্যে এমন একটা দাম্ভিকতা সৃষ্টি হয়েছে যে আমাদের তো জনগণকে প্রয়োজন নাই, ক্ষমতার নিরঙ্কুশ রাখতে পারলেই তাদের কাজ হাসিল হয়ে যাচ্ছে। দুর্নীতি এবং অনিয়ম তার উপর ভিত্তি করে এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পরনির্ভরশীল করা যায় ওই লক্ষ্যেই তারা কাজ করছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন করায় আওয়ামী লীগের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরো গভীর করেছে। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সেই নির্বাচন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের নবনির্বাচিত কমিটির নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের ঘাড়ে আরব্য রজনীর দৈত্য বসে আছে। আরব্য রজনীর সেই জিনের মতো, ভূতের মতো আপনাদের ঘাড়ে যারা বসে আছে তারাই আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।